সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার মেয়ের নাচ শুরু হয়ে গেছে। ও নাচতে খুব ভালোবাসে, ছবি আঁকতেও খুব ভালোবাসে। তো ইচ্ছে আছে পরে একটা একটা করে ওকে এগুলোতে দেওয়ার। আর ওর দাদা চলে গেছে স্কুলে। আর আমি এদিকে বারান্দায় বসে চা খাচ্ছি, দুধ চা, আর তার সাথে হলো বিস্কুট। রুটিটা পরে খাবো, রুটিটা আর সকাল সকাল খাচ্ছি না, চা আর বিস্কুট খাচ্ছি। আর এদিকে দেখো মা আমাদের সাথে বারান্দায় এসে গল্প করছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরুণাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? সবার ভালো। এই যে ব্যালকনিতে বসে আছি, বাইরে প্রচুর গাড়ি যাচ্ছে জন্য এত আওয়াজ। তো এই একটু আগে ঘুম থেকে উঠে এখন চা খাচ্ছে, ও কলা দিয়ে রুটি খাচ্ছে, চা খাচ্ছি। তো দেখা যাক, আজকে তো বাড়ি যাওয়ার কথা ছিল, জানি না হবে কি না, থাকতে বলছে সবাই, দেখা যাক। চলো ভিডিওটা আজকে এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, পাশে থাকো। তো আমি এদিকে চা খাচ্ছি আর দিদি এসে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর মা দেখো বসেছে একটা মোচা নিয়ে। তো মোচা এনে রেখেছে, তো মোচাটা আর কি কাটা হচ্ছিল না, তো আজকে মাই ভেবেছে আর কি মোচাটা কেটে দেবে। তো মোচার একটা আর কি রেসিপি বানাবে সেই জন্য। তো এদিকে আমার মেয়ে খাচ্ছে, ও রুটি আর কলা খাচ্ছে। আর তারপরে ওর খাওয়া হয়ে গেছে, এই যে ঘরে এসে নাচ করছে। আর আমরা এবার ঘরে এসে বসেছি রুটি খেতে। তো এই যে এটা হলো আমাদের ফুচকার আর কি জন্মদিনের পায়েস। তো আমার আর খাওয়াই হয়নি পায়েস, কালকেও ছিলাম না, সেই জন্য আর খাওয়া হয়নি দেখে আজকে রুটি দিয়ে পায়েস খাচ্ছি। স্নান করে সবেমাত্র ছাদে আসলাম, কাপড় জামাগুলো মেলে দিলাম। আর ছাদে ভালোই গরম আছে আজকে, বেড়ে গেছি। ছাদের পাশে একদম রাস্তা, সব দেখা যায়। আর দিদি গেল হচ্ছে দিদি ছেলেকে আনতে, ও স্কুলে গেছে। তো টিচারের সাথে একটু কথা বলবেন, সেই জন্য ওর দাদুর সাথে, ফুচকা দাদুর সাথে ওরা স্কুলে গেল। রান্না বান্না হচ্ছে। আমি স্নান করে কাপড় বেরলাম, চলো এবার নিচে যাই, খুব গরম লাগছে ছাদে। তো তারপরে দেখো দুপুরবেলা মেয়েকে খাওয়াতে বসেছি। এদিকে আমি মেয়েকে খাওয়াচ্ছি আর দিদি খাওয়াচ্ছে দিদির ছেলেকে। তো এদিকে আজকে রান্না হয়েছিল, মোচা কাটছিল দেখলে তখন মা। তো মোচা চটকে নিয়ে ওটার বড়া করে তারপরে ওটার ঝোল, খেতে খুব টেস্টি হয়েছিল। তো এদিকে দেখো বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, তারপরে এদিকে আমরা খেতে বসে পড়েছি। তো এদিকে মা পরিবেশন করছে আর আমরা পাতার মধ্যেই খাচ্ছিলাম। তো প্রথমে দিয়েছে দেখো মাছের তেল বেগুন দিয়ে চচ্চড়ি, যেটা আমি ভীষণ ভালোবাসি, খুব ফেভারিট আমার। তারপরে এই যে মোচার বড়া করে ঝোল, এটাও খুব ভালো হয়েছিল খেতে। আর লাস্টে খাচ্ছি হলো ট্যাংরা মাছের চচ্চড়ি, এটাও আমার খুব ফেভারিট। তো এখন এই যে বের হলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে, খুব গরম পড়েছে আজকে আবার। তো এখন যাচ্ছি হলো ওর ভাই থাকে যে ভাড়া, পিসি থাকে সেখানে, মনা পিসি আর ভাই যে ভাড়া থাকে জলপাইগুড়িতে, ওখানে যাচ্ছি আমি আর আমার মেয়ে সিজা দুজনে। চলো, ও দাদারা গেছে সুইমিং করতে, দাদা সুইমিং শেখে। তো দিদি জামাইবু ওকে নিয়ে সুইমিংয়ে গেছে। মা বললো যাবে না, গরম বাইরে খুব, যাবে না। তো আমি আর সিজা দুজনেই যাচ্ছি। এই যে রাস্তায় নিলাম, রেডি হয়ে গেছে, ও আসছে। চলো যাই, ঘুরে আসি। এই যে আমরা বনার বাড়ি যাচ্ছি। চলো, হাই হাই ফ্রেন্ডস। চলো গাড়ি ঢুকতেছে। আমি বলছি ওই পুলিশ লাইনে এর থেকে একটু আগায় সামনে বাঁধের কাছে দাদা। তো তারপরে ওদের বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছি। তো আমরা দেখো টোটোতে উঠে পড়েছি, আমরা যাচ্ছি। অল্প থাকলে মনে হয় থেকে বলছি যাওয়াই হচ্ছে না, আজকে আর বাড়ি যাওয়া হলো না, সেই জন্য যাচ্ছি, ঘুরে আসছি। এখন দাদাও নেই বাড়িতে, দাদাও গেছে নিয়ে, ওর আর রাত্রে আবার ড্রয়িং আছে, তো বাড়িতেও নেই, দিদিটাও কেউ নেই। আমি মনে হচ্ছে আমি আরও ঘুরে যাচ্ছি, আর গেল না। চলো।
অ্যাকচুয়ালি ওদের বাড়িটা ছিল অনেকটাই আর কি ভিতরে, তো খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে ভাইকে ফোন করলাম, আগে পিসিকে করলাম, তারপরে ভাইকে ফোন করলাম। তো ভাই দেখো আমাদের আনতে গেছে আর কি একটু সামনে আগিয়ে। তারপরে আমাদের সাথে দেখো টোটো করে আর কি আসছিল। তো মানে অনেকটা দূর, তো সেই জন্য বললো টোটোতেই যেতে, হেঁটে হেঁটে গেলে আর কি অনেকটা টাইম লাগবে। তারপরে ও আমাদেরকে রাস্তা চিনিয়ে বাড়ি অব্দি নিয়ে আসলো। তো মেন রোডের থেকে আর কি অনেকটাই কিন্তু বাড়িটা আর কি ওদের ভেতরে ভাড়া নিয়েছে। আমরা তো ওই গলিতে, অনেকটা দূর তো রাস্তার থেকে। ও এত বড় ঘর! ও এটা আয়না। কিরে এত বড় ঘর! আসলে ওদের ঘরটা অনেক বড়, যেটা ভাড়া নিয়েছে আর কি। তো আগে ভাই থাকতো, ও এখন 12-এ পড়ে, তো 11-এ থাকতেই ও আগে ভাড়া থাকতো, তখন মেসে থাকতো আরেকটা বন্ধুর সাথে। এখন ওই বন্ধুটা অন্য জায়গায় থাকে জন্য ও এখন পরে এই ঘরটা আর কি ভাড়া নিয়েছে। আর পিসিও আর কি এখন রিটায়ার করেছে, তো মানে টাইম আছে হাতে, সেই জন্য আর কি পিসি আর কি ভাইয়ের সাথে থাকে। তো ওকে দেখাশোনা করে দেয়, রান্নাবান্না করে দেয়, তো সেই জন্য আর কি ভাইয়ের সাথে থাকে। তো ওরা দুজন থাকে এই ঘরেই, একটাই বেড আছে, ওই বেডের মধ্যেই দুজনে থাকে। আর এটা ওর কম্পিউটারে কাজ করে। আর এদিকে দেখো কত বড় দুটো রুম, আর তার সাথে হচ্ছে সামনেই হলো তোমাদের দেখালাম, ওটা হলো রান্নাঘর, রান্নার জায়গা। আর তার সাইডে হচ্ছে বাথরুম আছে একদম পাশেই আর কি। আর এদিকে বড় বড় দুটো জানলা আছে। আর এখানে দেখো একটা বই রাখার আর কি র্যাক আছে, এটা ভাইয়ের বই রেখেছে এখানে, বই খাতা। তো আমার মেয়ের তো খুব মজা লেগেছে এখানে এসে, এত বড় প্লেস যে ও ঘুরে দৌড়ে খেলে আর কি বেড়াচ্ছে। তো এই যে দেখো এরকম আর কি ঘরটা বেশ সুন্দর, বেশ বড় সড়ো, চাইলে এখানে অনেক মানুষ আর কি থাকতে পারবে, আরও খাট পাতারও জায়গা আছে। কিন্তু ওরা আর কি একটাই পেতেছে, একটাতেই আর কি হয়ে যায় দুজনের, তো একটাই পেতেছে। আর আমার মেয়ে তো একদম আমার পিসির ভক্ত, তো মনা মানে হলেই হলো, ওর মনা করেও পাগল। লাটাগুড়ি গেলেও মনাকে ছাড়তে চায় না, মনার সাথে মনাদের বাড়ি চলে যায়। কিন্তু এখানে এসে তো খুবই মানে ভালো লাগছে। তো যাই হোক, আমি তোমাদেরকে পুরো ঘরটায় আর কি একটু ঘুরিয়ে দেখালাম। আর এটা হচ্ছে পাশে আর কি ছোট্ট কুয়ার পাড়ের মতো কুয়া আছে, ড্রেন আছে পাশে। তো এই যে সব রান্নাঘরের একদমই পাশে। আর তার এই সাইডে হচ্ছে দেখো বাথরুম। তো এই আর কি। আর এইদিকে তো বই রাখার র্যাকটা তোমাদেরকে দেখালাম। আর তার সাথে দেখো এই পাশে একটা খুব সুন্দর যে ওয়াল আর কি হ্যাঙ্গিংগুলো থাকে, তো এই দেখো খুব সুন্দর ঝোলানো, অনেক কিছু লেখাও আছে কিন্তু এর মধ্যে। তো বেশ সুন্দর লাগলো আর কি ঘরটা, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপরে দেখো আমি বিছানার মধ্যে এসে শুয়ে আছি, প্রচুর গরম লাগছিল, তো এখানে এসে আর কি শুয়েছিলাম। তারপর এদিকে দেখো রোদ উঠেছে, আবার কিন্তু হালকা বৃষ্টিও হচ্ছে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। কি খাচ্ছ? তাই। তারপর আমার মেয়ে দেখো মামার থেকে একটা হেডফোন নিয়ে কানের মধ্যে লাগিয়ে গান শুনছে। জিনিসটা কেউ অতটাও জানে না, তো কানে দিয়ে দেখছে গান হচ্ছে, তো সেই জন্য গান শুনে নাচছে। আর এদিকে দেখো পিসি ইন্ডাকশান ওভেনে বাদাম ভাজছে, এখানে চিড়া ভাজা করবে। তো ইন্ডাকশান ওভেনটা ইউজ করছে, গ্যাস আছে, মাঝে মাঝে গ্যাসেও করে, আবার মাঝে মাঝে ইন্ডাকশান ওভেনেও রান্না করে। তো এই যে বাদাম ভাজা, চিড়া ভাজা করবে। আর বলছিল যে চাউমিন বা মোমো বা এগরোল এগুলো আনবে, কিন্তু ওদের এখান থেকে না দোকানটা অনেকটা দূরে, তো সেই আবার টোটো করে ভাইকে যেতে হবে কতটা দূর। তা আমি না করলাম যে আর যেতে হবে না। তো তারপরে আর কি পিসি সেই জন্য চিড়া ভাজা করলো। তো এই দেখো চিড়া ভাজা হয়ে গেছে, চিড়া ভাজার উপর দিয়ে বাদাম দিয়ে দিয়েছে, আর আমাদেরকে অল্প অল্প করে ডিমও দিয়েছে। এই যে আমার ডিমটার মধ্যে আর কি পেঁয়াজ আর লঙ্কা দিয়েছিল, লঙ্কাটা আর কি আমার মেয়ের ঝাল লাগছিল বলে ও আর লঙ্কাটা খেতে পারিনি আর কি, মানে এই ডিম আমলেটটা খেতে পারিনি।
পরে আবার ওকে পিসি একটা পোজ বানিয়ে দিয়েছে, আর ওটা হলো ভাইকে দিয়েছে। তো এদিকে আমিও খাচ্ছিলাম, তো বেশ ভালোই হয়েছে খেতে। চিড়া ভাজা অনেক দিন পর খেলাম, ভালোই লাগলো। আর তারপরে আমার মেয়ে আর কি ডিমের পোচ খেয়েছে, ও সেরকম একটা চিড়া ভাজা খায়নি। তো এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। 7টা সাড়ে 7টার মতো বেজে গেছে। আর এদিকে ভাইও যাবে আমাদের সাথে, কারণ ওর আছে হলো জিম, ও সন্ধেবেলা করে আর কি জিমে যায়। তো আমরা একসাথেই আর কি বেরোচ্ছি। বন্ধ বন্ধ। এই দেখ বৃষ্টি কেমন জল হয়েছে। ও এদিকে তো অনেক বড় বড় ইয়ে রে, কি রে, আসিব না, টাটা করে টাটা। কত কুকুর দাঁড়ায় আসছে রাস্তায়, চলো। তো অনেকটা গলি গলি ঘুরে ঘুরে যেতে হয়, একা একা রাস্তাটা চিনতামও না। ভালোই হয়েছে ভাই আমার সাথেই যাচ্ছে। তো আমরা এই সামনের থেকে আর কি টোটোতেই উঠবো, কারণ ওদের বাড়ির সামনের থেকে একদম টোটোটা ঠিক পাওয়া যায় না, সেই জন্য আমরা একটুখানি মেন রোডে উঠে দেখো টোটোতে উঠে পড়েছি। হ্যাঁ, লগইন শুরু। ওই দেখো কে আসছে। তো জিমে যাওয়ার আগে ভাই দেখো দিদির বাড়িতে এসেছিল আমার সাথে। তো এসে তারপরে একটুখানি বসেছিল, বেশিক্ষণ বসেনি। তারপরে আবার ও বেরিয়ে গেল, কারণ ওর আবার জিম আছে, ওখানে যাবে। আর তারপরে দেখো এদিকে আমরা রাতে ডিনার করতে বসে পড়েছি। প্রথমে আর কি বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম, তো দাদাও খাচ্ছে, এদিকে ওর বুনুও খাচ্ছে একসাথে। আর ওটা হচ্ছে আমরা নিয়ে গেছিলাম বাড়ি থেকে চাল কুমড়ো পাতা, তো চাল কুমড়ো পাতার বেশ মচমচে বড়া বানিয়েছে। আর দুপুরে যা যা আইটেম ছিল সব কিছুই আছে, মাছের ঝোল, তারপরে হচ্ছে ওই মোচার তরকারি, তো সব কিছুই আছে। তো বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে। তারপরে দেখো এবার আমরা সবাই খেতে বসে পড়েছি। তো এদিকে দেখো মেয়ে ঘুমোচ্ছে, দাদা ঘুমিয়ে পড়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। 12টা বাজে, এখন শোবো, মেয়েকে ঘুম পাড়ালাম। তো এই যে এখন লাইট অফ করে শুবো। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। কালকে সকালে আবার আমরা বাড়ি যাবো, তো ইচ্ছা আছে সকালে যাওয়া, দেখা যাক। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, বাই বাই।